প্রথমে আপনাকে ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করতে হবে। আমি অলরেডি ওপেন করে রেখেছি, তো এখানে ক্লিক করলাম। করার পর আপনি ক্রিয়েট নিউ এটাতে ক্লিক করলেও হবে। এখানে চলে আসবে নিউ ডকুমেন্ট অথবা ফাইল নিউ। এখানে শর্টকাট হচ্ছে Ctrl+N। আমরা সবসময় শর্টকাট ব্যবহার করব, কারণ শর্টকাট ব্যবহার করলে আমরা কাজের ক্ষেত্রে দ্রুত করতে পারবো। ক্লিক করার পর আমাদের নিউ ডকুমেন্ট চলে আসছে। এখানে রিসেন্ট বলতে আপনি যে ফাইলগুলো বা যে কাজগুলো করবেন সব রিসেন্টে থাকবে। সেভ, আপনি কাজগুলো করেছেন, সেভ করে রেখেছেন, সেই কাজগুলো সেভে দেখাবে। মোবাইল, এখানে কিছু প্রিসেট দেওয়া হয়েছে। ওয়েবসাইটেও কিছু প্রিসেট রাখা হয়েছে। প্রিন্ট, এখানেও কিছু প্রিসেট রাখা হয়েছে। ফিল্ম অ্যান্ড ভিডিও দেখতে পাচ্ছেন প্রিসেট। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এখানেও কিছু প্রিসেট রাখা হয়েছে। তো আমি প্রিন্টে ক্লিক করব। করার পর আমি A4 সাইজ দেবো। এটা A4 সাইজ, এটা লেটার, এটা হচ্ছে প্রিন্ট লার্জ, লিগ্যাল, এটা হচ্ছে ট্যাবল, A3, B4, B5। তো আমি যখন A4 নিচ্ছি তখন এই সাইটে কিছু অপশন আছে, দেখি। প্রথমে আপনার প্রিসেট ডিটেলস, এটা আপনি সবার শেষে সেভ করবেন, কি নাম দিবেন কাজ করার শেষে, তখনই ভালো হবে। তারপর এখানে আপনি যে পয়েন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা সাইটে ক্লিক করবেন। করার পর এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। প্রথমে আছে পিক্সেল, পয়েন্টস, পিক্সেস, ইঞ্চি, ফিট অ্যান্ড ইঞ্চি, ইয়ার্ড, মিলিমিটার্স, সেন্টিমিটার্স, মিটার্স। আপনি যে কোনো একটা নিতে পারেন, তবে আমি ইঞ্চি নিচ্ছি। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু সংখ্যা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওয়েট, এটা হচ্ছে প্রস্থ 8.2677 ইঞ্চি, এটা হচ্ছে A4 সাইজের প্রস্থ। আর এটা হচ্ছে হাইট মানে উচ্চতা 11.6929 ইঞ্চি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে সোজাভাবে একটু চিকনভাবে একটি লোগো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওরিয়েন্টেশন মানে প্রোটিন যেটাকে বলে, খারাপভাবে থাকবে। তারপরে যেটা আছে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এটাতে ক্লিক করলে দেখেন নিচেরটা উপরে গেছে আর উপরেরটা নিচে চলে আসছে। তো আমি চাচ্ছি যে প্রোটিন হিসেবে রাখবো। আর এইটা একটু পরে দেখাচ্ছি কিভাবে আর্টবোর্ডে হয়, বেশি নিতে পারেন। ব্লেডের কাজটা আমি দেখাবো বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে, তখন দেখালে ভালো হবে। তারপরে এখানে যাই অ্যাডভান্সে ক্লিক করলে আপনি কালার মোডে ক্লিক করেন, তাহলে আপনি দুইটা জিনিস পাবেন। এক, RGB কালার, দুই, CMYK কালার। RGB কালার যে বিভিন্ন ওয়েবসাইট বা ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো সাইটে দেখেন না কেন, সবগুলো RGB কালার আমরা ব্যবহার করে থাকি। CMYK কালার, এটা হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে, যেমন আমরা কোনো কিছু প্রিন্ট করব সেই ক্ষেত্রে আমরা CMYK কালার ব্যবহার করব। সব কিছু করার পরে এখানে ক্রিয়েট এবং ক্লোজ আছে, আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, করলে আপনার একটা ডকুমেন্ট চলে আসবে। এবার আসি কিভাবে এখানে আরও বেশি ডকুমেন্ট নেওয়া যায়। তার জন্য ফাইলে ক্লিক করবেন, নিউ ক্লিক করবেন, শর্টকাট Ctrl+N ক্লিক করলেন। করার পর এখানে প্রিন্টে আসেন, A4 সাইজ, এখানে আর্টবোর্ডটা 4টা করে দেন বা আপনি ইচ্ছা মতো নিতে পারেন। এখানে ইঞ্চি করে দেন, করে দেওয়ার পর এখানে আপনি RGB রাখেন, ক্রিয়েট, দেখেন 4টা আর্টবোর্ড হয়ে গেছে। এখন দেখব এটা কিভাবে আমরা ইলাস্ট্রেটর ফরম্যাটে সেভ করব। ফাইল, সেভ, শর্টকাট Ctrl+S ক্লিক করলাম। করার পর আমাদের এখানে একটু লক্ষ্য করে দেখেন, এখানে ফাইল নেম, সেভ অ্যাজ টাইপ মানে কি ফরম্যাটে আপনি সেভ করতে যাচ্ছেন, এটাতে ক্লিক করলাম। করার পর দেখেন ইলাস্ট্রেটর AI, তারপর ইলাস্ট্রেটর
EPS সবচেয়ে বেশি এই দুইটা ফরম্যাটেই ইলাস্ট্রেটর ফাইল সেভ করা হয়। তো আমি প্রথমটা রাখলাম। রাখার পর এখানে আপনি ফাইল নেম দিবেন, আপনি কি কাজ করলেন সেটার নাম দিবেন। ধরেন এটা আপাতত দেওয়া আছে আর্টবোর্ড, তো আমি আর্টবোর্ড দিছি, আর্টবোর্ড। এখন আমি দেখাবো এটা আমি কোথায় সেভ করব, মানে লোকেশনটা দেখাতে হবে। তো আমি চাচ্ছি এটা ডকুমেন্টে সেভ করব। তাহলে এখানে ক্লিক করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ, ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেছে। তারপরে এখানে একটা উইন্ডো চলে আসবে, এটা আপনি ওকে ক্লিক করবেন, সেভ, সেভ হয়ে গেছে। তো এটা আমি ক্লোজ করে দিই। তারপরে যে বিষয়গুলো দেখবেন এই পাশে আছে, আপনি টুলবার পেয়ে যাচ্ছেন, এটা দিয়ে বড় করতে পারেন আবার ছোট করতে পারেন। বিভিন্ন কাজের ক্ষেত্রে এটা বিভিন্ন জায়গায় নিতে পারবেন এভাবে, আবার এই জায়গায় রাখতে পারবেন, দেখতে পাচ্ছেন। তারপর এখানে আছে প্রপার্টিজ, লেয়ার, লাইব্রেরি, সবগুলো আপনার পেয়ে যাবেন এখানে। ভুলবশত ধরেন আপনি এই জায়গা থেকে এটা ক্লোজ করে ফেলেছেন, এই জায়গার টান দিয়ে এটা ভুলবশত কেটে দিয়েছেন, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনি জাস্ট এই যে এখানে এসেনশিয়াল এটাতে ক্লিক করবেন, করার পর রিসেট এসেনশিয়াল এটাতে ক্লিক করবেন, দেখেন সব কিছু আবার আগের মতো চলে আসছে। অথবা আপনি এটা টেনে এটা ক্লোজ করে দিলেন, এটা আবারও ক্লোজ করে দিলেন। ক্লোজ করে দেওয়ার পর আপনি চাইলে এখানে উইন্ডো, এখান থেকে ওয়ার্ক স্পেস থেকে রিসেন্ট এসেনশিয়াল, এটার মাধ্যমে আপনি পুনরায় আগের জায়গায় আসতে পারবেন। তো এই নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, অল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আপডেট ভিডিও আপনি পেতে পারেন। কমেন্ট করবেন, লাইক করবেন।